কি ব্যাপার? আমার বউটা কি করছে? তুমি এসে গেছো? আচ্ছা শোনালাম, তোমার জন্য একটা গিফট আছে। গিফট আমার জন্য? এই দেখো, গোল্ডেন রিং। ওয়াও, কত সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। দাও পরিয়ে দিই। কি রে, তুই এখানে কি করছিস? জাহেন থেকে নাচ কর। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জান। ম্যাডাম, আমার একটা কথা ছিল। দেখে নিলা, এখন আমার কথা শুনতে ইচ্ছে করছে না। যা, বাইরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে। আর হ্যাঁ, কাপড় চোপড়গুলো পরে আছে, কাপড় চোপড়গুলো ধুয়ে দিস। কাম তো আমি করবোই ম্যাডাম, কিন্তু আগে আপনি আমার একটা কথা শুনেন। ও নীলা, তুই এত কথা কেন বলিস বলতো? তোকে বলেছি আগে কাজগুলো শেষ করে আয়, তারপর তো পরে তো কথা শুনবো। আরে আরফিন, কথাটা তো শুনে দেখো একবার, কি বলতে চাই ও? আরে বাবা, ওদেরকে আমি খুব ভালো করেই চিনি। এদের শুধু বাহানা দরকার কাজ না করার। এখনই দেখবে বলবে যে তার ছুটি লাগবে। আর কি রে, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? যা কাজ কর। না না ম্যাডাম, আমার কোনো ছুটি লাগবো না, আপনি আমার কথাটা আগে শুনেন একটু। ঠিক আছে, বল তুই কি বলবি। আসলে ম্যাডাম, গ্রামের বাড়িতে আমার জামাইটা খুব অসুস্থ। ডাক্তার কইছে তারা অপারেশন করতে হইব, আর অপারেশন করানোর লেগে অনেক টাকা লাগবে। এখন আমি এত টাকা কই পাবো ম্যাডাম? আপনি যদি আমার এই মাসের টাকাটা অ্যাডভান্স দিতেন তাহলে আমার বড় উপকার হতো ম্যাডাম। দেখেছো, বলেছিলাম না, এদের শুধু একটার পর একটা বাহানা দরকার। আরে মানে তুই এত নিচে নেমে গেছিস? মানে টাকার জন্য তুই তোর হাজব্যান্ডকে অসুস্থ বানিয়ে ফেলেছিস, তাই না? ম্যাডাম, আপনি এরকম করেন না, টাকাটা আমার খুবই দরকার। আপনি দয়া করে আমার টাকা কয়টা দেন, আপনি সামনের মাসে আমার বেতন থেকে কাইটা লয়েন। আর ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে আপনি গ্রামের বাড়িতে ফোন দেন, ফোন দেওয়া শুনেন আমার জামাই সুস্থ নাকি অসুস্থ। ও, এখন আবার আমাকে তোর গ্রামের বাড়িতে ফোন করে খোঁজ খবর নিতে হবে যে তোর হাজব্যান্ড অসুস্থ কিনা, তাই না? আমাকে কি বোকা পেয়েছিস? একটা টাকাও তো কেন দিব? যা এখান থেকে। ম্যাডাম, আমার টাকার অনেক দরকার। আমি যদি টাকা না জোগাড় করতে পারি, আমার স্বামীটা মইরা যাইব। আপনি দয়া করে আমার টাকা কয়টা দেন ম্যাডাম। দেখ, আমি একবার বলেছি না যে এখন তুই কোনো টাকা পাবি না? যা এখান থেকে সর, যে গিয়ে কাজ কর। আরে বাবা, তুমি ওকে বেতন থেকে অ্যাডভান্সটা দিয়ে দাও না। আর তাছাড়াও অনেক বছর যাবো তো আমাদের সঙ্গে এই বাড়িতে কাজ করছে না, ওকে তো আমরা ভালো মতোই চিনি। এমন তো না বিষয়টা যে ও টাকা দেওয়ার পরও টাকাগুলো নিয়ে ভেঙে যাবে। শুধু শুধু ঝামেলা কেন করছো? তুমি এক কাজ করো, ওর বেতন থেকে ওকে অ্যাডভান্সের টাকাগুলো দিয়ে দাও, পরের মাসে টাকাগুলো কেটে দেবো। সিম্পল একটা ব্যাপার। এই তুমি দেখে চেনো? হ্যাঁ, এরা একবার যদি টাকা হাতে পেয়ে যায় তারপর তারা ঠিকঠাক মতো কাজই করবে না ভালো করে। তখন তখন কি করবে? আই শোন নীলা, তোকে আমি কোনো টাকা দিতে পারবো না। আর নেক্সট টাইম তুই যদি আমার কাছে কোনো অ্যাডভান্স টাকা চাস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যা কাজ কর। নীলা, আই নীলা। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে সেটা তুই আমাকে জিজ্ঞাসা করছিস? তোর সাহস কিভাবে হয় আমার ঘরে চুরি করা? চুরি? ম্যাডাম, আমি তো চুরি টুরি কিছু করি নাই, আপনি আমারে বিশ্বাস করেন, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তোকে ভুল বুঝতেছি? হ্যাঁ, তোদের মতো গরিবদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোরা তো কাজ করে খেতে পারিস না, তাই তো তোর চুরি করতে হয়, তাই না? ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ও, তুই এখন বুঝতে পারতেছিস না? কালকে যখন তোর ভাইজান আমার একটা গোল্ডের রিং ইউজ করছে, তখন তুই কি করেছিস বল? তো চুরি হয়ে গেছে। এটা তুই চুরি করছিস সেটা আমি খুব ভালো করে জানি। বল কোথায় রেখেছিস? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের এখানে? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি না একটা কাজ করো, তুমি পুলিশকে ফোন করো, আমাদের বাসায় চুরি হয়েছে। চুরি হয়েছে, তাও আবার আমার বাসায়? না না ভাইজান, বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। বিশ্বাস করো, চুরি ওই করেছে। তুমি যখন কালকে আমাকে গোল্ডেন রিংটা গিফট করেছো, তখন তো সেটা ওই দেখেছে, আর তোকে দেখেনি। ভাইজান বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, চুরি ওই করেছে। আফরিন, ও কিন্তু সত্যি বলছে, ও চুরিটা করেনি। আরে বাবা, তুমি ওর কথা বিশ্বাস করো, চুরি ওই করেছে। আর বাসায় কি আছে যে চুরি করবে? আর তোমার মনে নেই ও যে আমার কাছে অ্যাডভান্স চেয়েছিল, আমি সেটা দিইনি, সেই কারণে ওই আমার আংটি চুরি করেছে। আরে বাবা, একটা মানুষের সম্পর্কে না জানে তুমি কি করে শিওর হতে পারলে যে সে চুরি করেছে? আমি বলছি সত্যিটা কি। আমি কালকে ব্যাংকে টাকা রাখতে গিয়েছিলাম, আর তখন গিয়ে আমাদের ডায়মন্ডের রিংটা ব্যাংকের লকারে রেখে আসি। কারণ আমি মনে করি যে ব্যাংকের লকারে যদি জিনিসটা থাকে, জিনিসটা সেফ থাকবে। এই জন্য আমি কালকে ব্যাংকের লকারে গিয়ে রেখে এসেছিলাম। আর তুমি কিনা কোনো কিছু না জেনে না বুঝে ওকে সন্দেহ করলে কেন? ওকে সন্দেহ করার আগে না তোমার অন্তত আরও 100 বার ভাবা দরকার ছিল। আর যেই মানুষটা এতদিন আমাদের বাড়িতে কাজ করছে, আজ পর্যন্ত আমাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়নি, আর আজকে একটা ডায়মন্ড রিং চুরি হলো, তাতেই তুমি ওকে সন্দেহ করলে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি সত্যি বলছো?
হ ম্যাডাম, সে কখন থেকে আমি বলতেছি যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, কিন্তু আপনি তো আমার কোনো কথায় বিশ্বাস করতেছেন না। হইতে পারে আমি গরিব মানুষ, আমার টাকার অনেক দরকার, কিন্তু তাই বলে যে আমি এমন একটা কাম করবো আপনি কেমনে ভাবলেন ম্যাডাম? আমি এত বছর ধরে আপনাকে বাসায় কাম করি, আপনার কি একটু বিশ্বাস নাই আমার উপর? দেখো আফরিন, আমি আবারও বলছি, রুমিকে দোষ দেওয়ার আগে তোমার অন্তত আরো 100 বার ভাবা দরকার ছিল। আর ম্যাডাম, আপনার একটা কথা কই, জীবনে কারোর উপর দোষ দিতে গেলে অন্তত 2 বার ভাববেন। হইতে পারে সে গরিব মানুষ, তার টাকার অনেক দরকার, কিন্তু তাই বলে এরকম কাম সে করবো না। ম্যাডাম, গরিব মানুষের টাকা কম থাকতে পারে, কিন্তু তারা কষ্ট করে ইনকাম করতে জানে, আর তাগো আত্মসম্মান বোধ আছে। আর ম্যাডাম, আমারও ক্ষমা করে দিয়েন, যেখানে আত্মসম্মান বোধ নাই সেখানে আমি আর কাম করতে পারবো না। আরে 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 নীলা শোনো, আমার নাম ভুল হয়ে গেছে, আমি ওকে ভুল বুঝে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কখনো আর এমনটা করবো না। আমার কাছে ক্ষমা চেয়ে কী লাভ বলো? তোমার যদি ক্ষমা চাইতে হয় তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাও।